দর্শক এখন দেখাবো কিভাবে জিলিপি ভাজা হয় আর জিলিপির পেস্ট কিভাবে তোলা হয় আপনাদেরকে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করতে দেবেন। এই যে জিলিপির পেস্ট, শেষ পর্যন্ত দেখতে থাকবেন কীভাবে জিলিপি ভাজা হচ্ছে আর জিলিপি পেস্টগুলো দেওয়া শেষ, এখন জিলিপি ভাজা চলছে। এবার নাড়াচাড়া চলছে, জিলিপিটা ভাজা চলতেছে, দেখতেই পাচ্ছেন। অনেক সুন্দরভাবে জিলিপি পেঁয়াজগুলো তোলা হলো। এরপরে তেল দ্বারা এই জিলিপিগুলো ভাজা হচ্ছে, তারপরে রসের ভেতরে চিনি রসের ভেতরে চুবানো হবে। কিভাবে চুবানো হয় সেটাও দেখাবো আপনাদের। আপনারা দেখতে থাকবেন যে কিভাবে এই জিলিপিগুলো ভাজা হচ্ছে এবং শেষ পর্যায়ে কীভাবে পরিপূর্ণ জিলিপি রূপান্তরিত হয়, শেষ পর্যন্ত দেখতে থাকবেন। নিমিষে ভাজা শেষ হয়ে যাচ্ছে, এখনই হয়তো রসের গোলার ভেতরে চোবানো হবে। দর্শক দেখতে পাচ্ছেন জিলিপিগুলা রসের কড়াইয়ের ভেতরে চুবানোর জন্য প্রস্তুত করা হচ্ছে, আর এগুলো এখন কিছুক্ষণের ভিতরেই রসগুলো আমাদের দেওয়া হবে পরিপূর্ণ জিলিপি হওয়ার জন্য। আর এই জিলিপির যে কারিগর তাকে দেখানোর চেষ্টা করি যে জিলিপি কে ভাজতেছে। এই যে জিলিপি রসের ডিব্বার ভেতরে এখন চোবানো হলো, যে কীভাবে রসের ডিব্বার ভেতরে চোবানো হচ্ছে। আজ চোবাচ্ছে কিটা এই যে আমাদের কারিগর মনির হোসেন। মানুষ কালো হলে কী হবে, তার হাতের যে সৌন্দর্য আছে জিলিপি ভাজার ভেতরে দেখতেই পাচ্ছেন। মনটা তার ফ্রেশ, উদার মনের মানুষ। জিলিপিগুলো অনেক সুন্দরভাবে এই প্রস্তুত করতেছে। আপনার আমাদের জন্য যাদের লাগবে চলে আসবেন আমার চাচা মনির হোসেনের হোটেলে। আচ্ছা মনির হোসেন, এই জিলিপি ভাজা তুমি কতদিন ধরে ভাজো? 6-7 বছর না? এই ভাজা কোন জায়গাতে তুমি শিখিয়েছো? ইনুসমাইরা দোকানে না? এখন তো নিজেই ভাজতে পারছো না? জি। যাক, তোমাকে অসংখ্য ধন্যবাদ। জিলিপি ভাজা শেষ, দর্শক দেখতেই পেলেন। এখন পরিপূর্ণ জিলিপির রূপান্তরিত নিল। আরেকটি জিলিপি ভাজা চলছে। এই যে জিলিপির পেস্ট, সুদক্ষ কারিগরি মনির হোসেন এখন জিলিপি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। কথাই বলি আমরা কুটির বুদ্ধি অর্থাৎ জিলিপি পেস্ট, কথায় কথা সেই জিলিপির পেস্ট আজকে আপনারা দেখতে পাচ্ছেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট মাধ্যমে জানিয়ে দেবেন।